students and welcome once again to Haldari Academy online platform. আমরা গত দুটো ক্লাসে দ্য ক্যাট চ্যাপ্টারটা শুরু করেছি এবং টেক্সট পড়া তার সাথে সাথে অ্যাক্টিভিটি কোয়েশ্চেন আনসার্স কমপ্লিট করছি। তো তোমরা আশা করি ইতিমধ্যেই আমাদের হালদার একাডেমির অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়েছো এবং আমাদের সাথে সাথে সমান তালে কিন্তু মাধ্যমিকের প্রিপারেশন করতে শুরু করে দিয়েছো। তো তোমাদেরকে যেটা করতে হবে, খুব বেশি পরিশ্রম কিন্তু ইংলিশের জন্য করার একদমই প্রয়োজন নেই। তোমরা একটুখানি সময় বের করে যদি তোমরা আমাদের সাথে থাকো, এই অ্যাপের সাথে লেগে থাকো এবং আমাদের সাথে সাথেই পড়াশোনাটা করতে থাকো, তাহলেই তোমাদের কিন্তু মাধ্যমিকের জন্য তোমরা ফুললি প্রিপেয়ার্ড হয়ে যাবে, সেই অ্যাসিওরেন্স দিচ্ছি আমরা। সুতরাং তোমরা আমাদের সাথে থাকো, এটাই আমরা চাইছি, এবং সঙ্গে আমরা যা যা শিখছি একসাথে শিখবো এবং তোমরা জানবে অনেক কিছু, নিজেদেরকে এনরিচ করতে পারবে, নিজেদেরকে আরো অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে পারবে কিন্তু মাধ্যমিকের প্রস্তুতির জন্য। তো চলো আমরা ক্যাট যে গল্পটা শুরু করেছি সেখানে কি আমরা এতক্ষণ অবধি মানে ইউনিট 1-2-তে কি পড়েছি তার একটা ছোট্ট প্রিভিউ নিয়ে নেব, তারপরে আমরা ইউনিট 3-তে যাব। তো এটা একটা ক্রিয়েচার, বেড়াল, যেটা এমন কিছু খুব ইম্পর্টেন্স রাখে না আমাদের লাইফে, সেই রকম একটা আনইম্পর্টেন্ট ইগনোবল ক্রিয়েচারকে নিয়েই কিন্তু এখানে লেখক বর্ণনা করেছেন, তার প্রত্যেকটা অ্যাক্টিভিটি নিয়ে, তার প্রত্যেকটা বিহেভিয়ার নিয়ে এখানে নিখুঁতভাবে বর্ণনা করা হয়েছে এবং খুব হিলেরিয়াসলি, হিউমারাসলি, একটা হাস্যরসাত্মকভাবে কিন্তু লেখক এখানে বর্ণনা করেছেন। আমরা দেখেছি যে লেখক এই ক্যাট নামক যে ক্রিয়েচারকে খুব ইউলোজাইজ করেছেন, ইউলোজাইজ বলবো না, কিন্তু তার এক প্রকার তার যে স্কিল, তার পাওয়ার, সেগুলোকে নিয়ে কিন্তু বেশ প্রশংসাই করা হয়েছে এখানে, এবং বলা হয়েছে যে দয়া করে প্রিয় পাঠকরা আপনারা কিন্তু এই ক্যাটকে খুব একটা মিক, ভীতু বা খুব অসহায় ক্রিয়েচার মানবেন না। এর যে আসল চরিত্র কিন্তু অন্য রকম, অন্য জায়গায়, যেটা আমাদের চোখের আড়ালে হয়ে থাকে। সেই অ্যাডভেঞ্চারাস স্টোরিটা কিন্তু আমরা আবারও দেখবো ইউনিট 3-তে কি লেখক এখানে এক্সপ্লোর করতে চলেছেন। তাহলে চলো আমরা দেখে নিই ইউনিট 3-তে কি রয়েছে। লেটস স্টার্ট। When the family has finished tea, যখন পরিবারের চা খাওয়া শেষ হয়ে যায়, and gathers round the fire, যখন তারা আগুনের চারপাশে বসে। তো জানবে যে সমস্ত দেশে শীত প্রধান দেশ, হ্যাঁ, তো সেখানে কি হয় না, প্রত্যেক বাড়িতে যে ড্রয়িং রুম থাকে, যেখানে বসার ঘর থাকে, সেখানে একটা ফায়ার প্লেস থাকে, চুল্লি থাকে, যেখানে আগুন জ্বলে এবং বেশ আরামদায়ক একটা পরিবেশ সৃষ্টি হয়, যেখানে মানুষেরা সাধারণত বসে তারা গল্পগুজব করে। কেমন? এবার দেখো, the cat casually goes out of the room. বেড়ালটা কি করে? খুব ক্যাজুয়ালি, কুললি সে রুম থেকে বেরিয়ে আসে। True life now begins for him. এইবার তার সত্যিকারের জীবন শুরু হয়। He saunters down his own backyard. সে তার সন্টার করা মানে খুব ধীর গতিতে হেঁটে চলা, saunters down his own backyard, পেছনের যে উঠোনটা, যে দালানটা থাকে বাড়ির, সেই দালানে খুব সন্তর্পণে, সন্টারিং মানে খুব সন্তর্পণে, সাবধানে সে হেঁটে চলে যায়। স্প্রিংস, তারপরে কি করে? স্প্রিংস টু দ্য টপ অফ দ্য ফেন্স, ঝুপ করে লাফিয়ে ওঠে কিসের ওপর? ফেন্সের ওপর বা প্রাচীরের ওপর। হ্যাঁ, যে প্রাচীরের দেওয়াল তার উপর টুপ করে লাফায়, আর কি করে? ড্রপস লাইটলি ডাউন, আস্তে করে নেমে পড়ে টু দ্য আদার সাইড, অন্য দিকটাতে। হি ট্রটস মানে হচ্ছে ওয়াকিং স্লোলি, ধীরে ধীরে হাঁটা। হি ট্রটস across and skips to the roof of an empty shed, আর নিজেকে কোথায় নিয়ে যায়? হেঁটে চলে যায় অন্য ধারে এবং স্কিপস করে যায় কোথায় না? রুফ অফ an empty shed, একটা ফাঁকা ঘরের ছাদে নিজেকে সেখানে আশ্রয় নেয়। His movement becomes sleepy, তার চলাফেরা হয়ে যায় অনেক শান্ত ও ধীর স্থির, and panther like, একদম just like a panther বা চিতার মতো শান্ত হয়ে যায় তার চলন। He looks keenly from side to side, খুব
অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে খুব সূক্ষ্মভাবে সে এদিক ওদিক লক্ষ্য করতে থাকে এবং খুব সন্তর্পণে কোনো শব্দ না করে এগিয়ে চলে। For he has so many enemies, কারণ তার অনেক শত্রু রয়েছে, সেজন্য তাকে খুব সাবধানে চলতে হয়। দেখবে বেড়াল যখন চলে কখনোই দেখবে না খুব স্পিডিলি হাঁটছে, বেড়াল প্রচন্ড সাবধানে আস্তে আস্তে করে হেঁটে চলে, কারণ সে সাবধানী অ্যানিমাল, সবসময় দেখতে থাকে তার আশেপাশে কোনো শত্রু আছে নাকি। কারণ আমরা জানি যে বেড়ালের প্রচুর শত্রু ঘুরছে, মানে বিশেষ করে কুকুর দেখলেই কুকুর যদি বেড়ালকে দেখে তো সে তাড়া করবে। এখানে বলছে তার অনেক শত্রু রয়েছে। কে সেই শত্রু? তারা কুকুর রয়েছে, ছোট ছোট ছেলে মেয়েরা রয়েছে, মানে ছেলেরা যাদের হাতে পাথর রয়েছে, তারা যে কোনো মুহূর্তে তাকে পাথর ছুঁড়ে মারতে পারে। তো এইরকম সমস্ত শত্রুদের ভয়ে তাকে কি করতে হয়? খুব সাবধানে ধীরে ধীরে হাঁটতে হয়। On top of the shed, ছাউনির ওপরে, the cat arches his back and rakes his claws once or twice through the soft bark of the old roof. কি করে? বেড়ালটা নিজেকে একটু আর্চ করে নেয়। আর্চ করা মানে হচ্ছে একটু শরীরটাকে একটু টান টান করে নেওয়া। দেখবে এরকম তোমরা দেখে থাকবে বেড়ালের এরকম অ্যাক্টিভিটি। প্রায়শই বেড়াল চলতে চলতে দেখবে যে ওরা একদম সেই আলমোড়া ভাঙে, যেরকম আমরা সকালে ঘুম থেকে উঠলে যেরকম আলমোড়া ভাঙি, সেরকম ওরা আলমোড়া ভাঙতে থাকে। হাত পা একদম টান টান করে খেঁচে রাখে, যেন মনে হচ্ছে যে একটা ব্যায়াম করছে, যোগা করছে, তাই তো? তো সেই রকম ভাবে বলা আছে যে একদম আর্চ করে নেয় নিজেকে, মাসেলস গুলোকে ঠিকঠাক মুভ করে নেয়, arches his back and rakes his claws, আর কি করে না থাবা বসায়, থাবা দিয়ে আঁচড় কাটে। রেক্স করা মানে আঁচড় কাটা। কোথাও? once or twice, এক বা দুবার। থ্রু দ্য সফট বার্ক অফ দ্য ওল্ড রুফ, পুরনো ছাদের যে নরম ছাল বা আচ্ছাদন রয়েছে তার উপরে দু চারবার আঁচড় কেটে নেয়। দেখবে এরকম করে ওরা থাবা দিয়ে আঁচড় কাটতে থাকে। হি স্ট্রেচেস হিমসেলফ, নিজেকে বেশ তাড়িত করে দেয়, a few times, বেশ কিছু সময়, টু সি ইফ এভরি মাসল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার, এটা দেখার জন্য যে তার সমস্ত পেশিগুলো ঠিকঠাক কাজ করছে কিনা। দেন ড্রুপিং হিজ হেড নিয়ারলি টু হিজ পজ, তারপরে মাথাটা ঠিক তার যে পজ গুলো রয়েছে, থাবাগুলোর কাছাকাছি নিচু করে, এই যে ড্রুপিং, আচ্ছা তোমরা এর আগে পড়েছিলে স্টুপিং, আর স্টুপিং এটাকে ড্রুপ একই ব্যাপার। তো সেরকম তার মাথাটাকে তার যে পজের কাছে নিয়ে গিয়ে, তার থাবার কাছে নিয়ে গিয়ে, he sent across a call to his kindred, ডাক ছাড়ে কাদের প্রতি? তার যে সঙ্গী সাথীদের প্রতি, যে সঙ্গী সাথীরা, তার যে কম্পেনিয়নরা, তাদের প্রতি একটা ডাক ছাড়ে। কেমন? kindred. Before long they come, খুব বেশি দেরি না করেই তারা সকলে চলে আসে। গ্লাইডিং, ধীরে ধীরে, অত্যন্ত রাজকীয়ভাবে, গ্রেসফুল, অত্যন্ত রাজকীয়ভাবে হাঁটতে দেখা যায় তার সঙ্গী সাথীদেরকে। এই যে গ্রেসফুল শ্যাডোজ, ধীরে ধীরে অত্যন্ত সন্তর্পণে রাজকীয় ছায়াগুলো নেমে আসে, বেশ একদল বেড়াল এসে জড়ো হয়। No longer are they the meek creatures, তারা আর কোনো অসহায় প্রাণী বা জীব নয়। Who an hour ago, যে জাস্ট 1 ঘন্টা আগে, were mewing for fish and milk, কেবলমাত্র মেয়াও মেয়াও করছিল একটু দুধ আর একটু মাছের জন্য। 1 ঘন্টা আগেই যে বেড়ালটা অসহায়ভাবে পায়ে পায়ে মানে যাই হোক পায়ে ঠেলা খেয়ে খেয়ে করে, মানে সমস্ত কিছু সহ্য করেও শুধুমাত্র ওই একটু দুধ আর একটু মিল্ক, মানে একটু মিল্ক আর একটু ফিশের জন্য সে লড়াই করছিল, এখন কিন্তু সে আর সেই অসহায় জীবটি নেই। এখন তার কি হয়েছে, কি পরিবর্তন হয়েছে আমরা দেখব। They are now green fighters, এখন তারা কিসে পরিণত হয়েছে? সাহসী যোদ্ধায় পরিণত হয়েছে। বাবা, বিড়াল তার আবার সাহসী যোদ্ধা। তো দেখো,
Just think how much more he gets out of his life than you do out of yours. একবার ভেবে দেখো, মানে পাঠক বন্ধুরা, মানে আমাদের উদ্দেশ্যে লেখক বলছেন যে একবার ভেবে দেখো how much more he gets out of his life than you do out of yours. তুমি তোমার জীবন থেকে যতটা না আনন্দ উপভোগ করো, তার থেকে তার কত বেশি তার এই সেই জীবনকাল থেকে সে যে উপভোগ করতে পারে সেটা একবার দেখে নাও। and the sports they have too, এবং যে স্পোর্টস, যে ধরনের খেলা তারা খেলতে থাকে সেগুলো, as they get older, যখন তারা একটু বড় হয়ে যায়, they go in for sport, খেলতে তারা একটু সুবারবান ব্যাকইয়ার্ডে চলে যায়। মানে নিজেদের ধরো এটা ধরো নিজেদের বাড়ির বাউন্ডারি, সেই বাউন্ডারির বাইরে তারা একটুখানি পা রাখে। তো আমাদের মতোই, আমরা যখন ছোট থাকি তখন কি বাড়ির গণ্ডির মধ্যেই খেলাধুলো করতে থাকি, কিন্তু যখন একটু আমরা বড় হয়ে যাই, নিজেরটা নিজে বুঝতে শিখি, তখন বাড়ির বাউন্ডারির বাইরে পা রাখতে সাহস করি। সেই রকম সুবারবান মানে নিজের বাউন্ডারির জাস্ট বাইরে বলতে পারো একটুখানি এলাকাটা আর কি, সেটাকে বলে সুবারবান এরিয়া। যখন তারা বড় হয়ে যায় তারা সেই উঠোনে, সেই দালানে চলে যায় খেলার জন্য। These backyards that are dull to us, এই ধরনের পেছনের দালানগুলো আমাদের কাছে খুব ডাল বা আমাদের কাছে খুব বোরিং, খুব একঘেয়ে, কিন্তু দেখো খুব একঘেয়ে, are to them হান্টিং গ্রাউন্ডস, কিন্তু তাদের কাছে সেটা কিসের জমি? শিকার ক্ষেত্র, যেখানে শিকার করা হয়। বুঝতে পেরেছো কি পরিমাণ সাহসিকতার পরিচয় দিচ্ছে তারা? এখানে শিকার করা হচ্ছে। where they have more gallant adventure than King Arthur's knights ever had, যেখানে তারা অনেক বেশি সাহসিক, যে দুঃসাহসিক কাজকর্ম করতে পারে। গ্যালান্ট অ্যাডভেঞ্চার, দুঃসাহসিক, হ্যাঁ, তো দুঃসাহসিক কাজকর্ম তারা করতে পারে। হ্যাঁ, দেন কিং আর্থার্স নাইটস, কিং আর্থার একজন রোমান হিরো, বুঝেছো? তো এই রোমান হিরোর বেশ কিছু বীরত্বের গল্প রয়েছে, এক্সক্যালিবারের গল্প রয়েছে। হ্যাঁ, তো সেই এক্সক্যালিবার একটা সোর্ড, একটা মানে বলতে পারো যে একটা অস্ত্র, একটা তরবারি, সেই তরবারি নিয়ে কিং আর্থার প্রচুর তার মানে সাহসিকতার যুদ্ধের গল্প রয়েছে। তো বেড়ালের এই ধরনের অ্যাক্টিভিটিকে কিং আর্থারের সাহসিকতার সাথে তুলনা করা হয়েছে। মানে বুঝতে পেরেছো লেখক এখানে কিভাবে বেড়ালকে বর্ণনা করছেন, কিভাবে হাইলাইট করছেন তাকে। ইট ইজ অলওয়েজ স্পোকেন, এটা সবসময় বলা হয় অ্যাজ আ রিপ্রোচ এগেইনস্ট ক্যাট। এটা একটা বলতে পারো রিপ্রোচ মানে বদনাম। হ্যাঁ, তো এটা বেড়ালের এগেইনস্টে একটা বদনাম বলা যেতে পারে। দ্যাট দে আর মোর ফন্ড অফ দেয়ার হোম দ্যান অফ দ্য পিপল ইন ইট। তারা বাড়ির লোকজনের প্রতি যতটা নিয়ে ফন্ড অফ মানে আসক্ত, হ্যাঁ আসক্ত, তারা তাদের বাড়ির লোকজনের প্রতি যতটা না আসক্ত, বাড়ির প্রতি আসক্তি তাদের অনেক বেশি থাকে। ন্যাচারালি, স্বাভাবিকভাবে, দ্য ক্যাট ডাজন্ট লাইক টু লিভ হিজ কান্ট্রি। বেড়াল নিজের কান্ট্রি মানে নিজের জায়গা ছেড়ে, নিজের দায়রা, নিজের বাউন্ডারি বলতে পারো, নিজের বাউন্ডারি, কান্ট্রি বলতে নিজের বাউন্ডারি ছেড়ে বিশেষ কোথাও যেতে চায় না। কেন চায় না? দ্য ল্যান্ড হোয়ার অল হিজ ফ্রেন্ডস আর, যেখানে তার সমস্ত বন্ধু বান্ধবরা রয়েছে। অ্যান্ড ওয়ের হি নোজ এভরি ল্যান্ডমার্ক, যেখানে সে তার প্রত্যেকটা যে মানে ল্যান্ডমার্ক বলতে যে ল্যান্ডের যে ভূমির যে ধরো চিহ্ন, তার প্রত্যেকটা চিহ্ন সে জানে, কোথায় কি আছে, তার খুঁটিনাটি সবকিছু তার নখদর্পণে, সেই জায়গাটা ছেড়ে সে নর্মালি যেতে চায় না। এক্সাইলড ইন আ নিউ ল্যান্ড, এক্সাইল করা মানে কি? ব্যানিশমেন্ট, ব্যানিশ হয়ে যাওয়া। ব্যানিশ মানে হচ্ছে বলতে পারো যে নির্বাসনে যাওয়া, এক্সাইল। তো কেউ যদি নির্বাসনে চলে যায়, ইন আ নিউ ল্যান্ড, নতুন কোনো জায়গায় যদি নির্বাসিত হয়, হি উড হ্যাভ টু লার্ন আ নিউ জিওগ্রাফি, তাহলে সেই নতুন জায়গাটাকে, নতুন তার লোকেশনটাকে কি করতে হবে? সেই লোকেশনটাকে দেখতে হবে, তার জায়গা বুঝতে হবে, সেখানে নতুন আবার বন্ধু শত্রু কত রকম কি আছে তাদেরকে আবার ম্যানেজ করতে হবে, সে অনেক কিছু হ্যাপা। So when the family moves, সুতরাং যখন পরিবার এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, the cat, if allowed, তখন বেড়ালটি যদি তাকে মানে অনুমতি দেওয়া হয়, সে কি করে? will stay at the old house, পুরনো ঘরে থেকে যায়, and attach himself to the new
attach himself to the new tenants, যারা নতুন ভাড়াটে আসে তাদের সাথে আবার ঘুলে মিলে যায়। এটাই হচ্ছে বেড়ালের জেনারেল স্বভাব, যে সে বেড়াল অতটা পোষ্য হয় না, হ্যাঁ, যে আমরা যদি ভাবি যে বেড়াল মানে বাড়ির লোকের প্রতি খুব একটা ফন্ডনেস দেখায়, তা কিন্তু নয়। কারণ বেড়ালের কাছে ওই বাড়ির লোকের আদর যতটা না ইম্পর্টেন্ট, তার যে নিজস্ব দায়রা, নিজস্ব বাউন্ডারিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ সে জানে যে বাড়ির লোক যা পারে হোক, ওই একটু খেতে তো দেবে, যেই আসবে সে তাকে একটু টুকটাক খেতে দিয়ে দেবে, বাস ওইটুকু হলেই হবে। বাদ বাকি তার যে আসল জীবন, যেটা শুরু হয় তার ব্যাকইয়ার্ডে, সুবারবার্নে, সেগুলো তো তার থাকবেই, এবং তার জন্য তার নিজস্ব যে কিন্ড্রেডসটা রয়েছে, তার যারা ভাই বন্ধুরা রয়েছে, তাদেরকে যাদেরকে সে চেনে ভালো করে, তাদের সাথেই সে থাকতে বেশি পছন্দ করে, তাই তো? এবার দেখো যে যদি তাকে সেজন্য অ্যালাউ করা হয়, তাহলে সে কি করে না, সে থেকে যায় পুরনো বাড়িতেই, and attach himself to the new tenants, নতুন ভাড়াটিদের সাথে আবার সে মানিয়ে নিতে শুরু করে। he will give them privilege, সে কি দেয়, প্রিভিলেজ দেয় বা সুযোগ দেয়। কি সুযোগ দেয়? the of boarding him, তাকে দত্তক নেওয়ার, বোর্ডিং মানে তাকে দত্তক নিতে সুযোগ দেয়, while he enjoy life in his own way, যে বাবু তোমরা আমাকে একটুখানি নিজের মতন করে নাও, একটু টুকটাক খেতে দিলেই হবে, বাদ বাকি আমি আমার জীবন দেখে নেব। So দেখো how funnily the author here representing the cat is so so cunning, so crafty a creature, এত চালাক একটা creature, যাকে আমরা এত বোকা বলে অ্যাকচুয়ালি ভেবে থাকি, ততটাও বোকা নয়, সে ভীষণই চালাক। সে জানে যে বাড়ির লোকের এসব ভালোবাসা নিয়ে তার বেসিক্যালি কোনো লাভ নেই, কারণ বাড়ির লোকের সাথে সে থাকবে না। আর বেড়াল খুব বেশিক্ষণই আদর টাদর খুব একটা পছন্দও করে না, কুকুর যতটা পছন্দ করে বেড়াল অতটা পছন্দও করে না। সে চায় বাবু তার মতন তাকে একটুখানি খেতে টেতে দিলেই হবে, বাদ বাকি তার আসল যে জীবন, তার যে মানে সঙ্গী সাথী, হ্যাঁ, যে হান্টিং গ্রাউন্ড, সেই সমস্ত বিষয়টা সব ঠিকঠাক থাকলেই হলো। সুতরাং সে কোনো মতেই কোনো অবস্থাতেই যদি তাকে অ্যালাউ করা হয়, সে তার নিজের জায়গা ছেড়ে যেতে চায় না, বরং নতুন ভাড়াটিয়াকে নিজেকে সুযোগ দিয়ে দেয়, নিজেকে এগিয়ে দেয়, যে নাও তোমরা এবার আমাকে দত্তক নাও, দিয়ে আমাকে আমার কমফোর্টেবল জীবনটা ফিরিয়ে দাও। এইটা হচ্ছে আলটিমেট সিনারিও অফ দ্য ক্যাট। তো আশা করি তোমরা স্টুডেন্টরা খুব এনজয় করেছো এই ডেসক্রিপশনটা। এখানে লেখক ভীষণ সুন্দর করে, অ্যান্ড্রিউ বার্টন পিটারসন, তিনি অবজার্ভ করেছেন বেড়ালের অ্যাক্টিভিটিগুলো, যেটা আমরা সাধারণ চোখে অবজার্ভ করতে পারি না, যে কতখানি স্কিল একটা বেড়ালের মধ্যে থাকতে পারে, এবং ন্যাচারাল অবজারভেশন থেকে তার অ্যাকচুয়াল যে ট্রান্সফরমেশন, সেই জিনিসটা কত সুন্দরভাবে তুলে ধরেছেন আমাদের সামনে, এবং অত্যন্ত মজার ছলে কিন্তু আমরা এই ক্যাট গল্পটা, মানে ক্যাটের ডেসক্রিপশনটা পড়লাম গল্পের আকারে। তো I hope you do not have any problem to understand this piece, because it is a very easy one, খুব সহজ একটা পিস, যেখানে বেশ কিছু মজার কিছু ইভেন্ট রয়েছে এবং কিছু অবজারভেশন রয়েছে। That's all. Up to that, we have finished our text. Now we're going to do the exercises. তার আগে আমরা ওয়ার্ড নেস্ট গুলো দেখে নেব। দেখো রয়েছে সন্টারিং। সন্টারিং মানে তোমরা আগেও বলেছি, যেটা ওয়াক স্লোলি, ধীরে ধীরে হাঁটা বা ধীরে ধীরে চলা, সন্টারিং, হ্যাঁ, খুব আরামসে চলা, কোনো তাড়া নেই, কিচ্ছু নেই। লিধি মানে গ্রেসফুল, যেটা আরেকটা হয় ম্যাজেস্টিক্যালি, একেবারে রাজার হালে, হ্যাঁ, এটাও মানে বলতে পারো যে সন্তর্পণে বা খুব সাবধানে হাঁটা, এটাকেও আমরা বলতে পারি রিল্যাক্স ওয়েতে হাঁটা। কিন্ড্রেড মানে নিয়ার ওয়ান্স, কাছের মানুষজন, সেটাকে আমরা কিন্ড্রেডস বলি। রিপ্রোচ করা মানে ব্লেম করা বা কি করা বলতো, দোষ আরোপ করা, কোনো কিছু দোষ আরোপ করাকে আমরা বলি যে রিপ্রোচ করা। তাহলে চলো আমাদের এক্সারসাইজ গুলো এবার করে নিই। আমাদের টেক্সট পড়া এখানে কমপ্লিট হয়েছে। নাও দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। তাহলে নিম্নলিখিত সেন্টেন্স গুলো আমরা কমপ্লিট করব টেক্সট থেকে বাক্য সংগ্রহ করে। কেমন? দেখো ফার্স্ট যেটা রয়েছে, যে ফার্স্ট কোয়েশ্চেন, দ্য ক্যাট সন্টার্স ডাউন হিজ ওন। ক্যাট কোথায় ঘোরাফেরা করে? খুব সন্তর্পণে ঘোরাফেরা করে। এখানে বলেছে কোর্টইয়ার্ড, তার নিজস্ব বাউন্ডারির মধ্যে, যেটা কোর্টইয়ার্ড রয়েছে। ফ্রন্টইয়ার্ড সামনের উঠোনের মধ্যে, না ব্যাকইয়ার্ড পেছনের উঠোন, নাকি শিপইয়ার্ড? শিপইয়ার্ড মানে যেখানে জাহাজ রিপেয়ারিং করা হয়। তো আমরা দেখেই নিয়েছি যে দ্য আনসার ইজ
এই যে in his own backyard, তাহলে পেছনের উঠোন, তাহলে আনসার হবে কি? তাহলে আমরা এখানে আনসার করব backyard. Okay, dear students, now come to the next question. The cat skips to the roof of an empty. ফাঁকা কোন জায়গাতে নিজেকে নিয়ে যায়? সেটা রুম, ঘর, নাকি কোনো ছাউনি, নাকি কোনো ছাদ, নাকি কোনো বারান্দা, করিডোর বা বারান্দা। তাহলে আমরা দেখে নেব the cat, এখানে রয়েছে দেখো এই যে backyard, এই যে দেখো roof of an empty shed. হ্যাঁ, skips to the roof of an empty shed. And the answer would be এই যে empty shed, এটা হবে আনসার। কেমন? Exiled in a new land, the cat would have to learn. অন্য কোনো জায়গায় স্থানান্তরিত হয়ে গেলে ক্যাটকে কি করতে হবে? সেখানকার কি জানতে হবে? সেখানকার ইতিহাস জানতে হবে, নাকি সেখানকার আচার আচরণ জানতে হবে, ম্যানার্স জানতে হবে, সেখানকার সংস্কৃতি জানতে হবে, না সেখানকার ভূগোল জানতে হবে? তাহলে আমরা জানি যে তাকে কি জানতে হবে, সেখানকার এই দেখো নিউ জিওগ্রাফি, তাকে নতুন জিওগ্রাফি সম্পর্কে জানতে হবে। তাহলে দ্যাট উইল বি দ্য আনসার, তাই তো? তাহলে আনসার উইল বি জিওগ্রাফি। ডান। নেক্সট চলো কি রয়েছে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তোমাকে পাঠ্য বিষয় থেকে ইনফরমেশন, তথ্য নিয়ে এই ব্ল্যাঙ্কগুলোকে ফিল করতে হবে। তাহলে ফার্স্ট যেটা রয়েছে, when the family gathers round the fire, যখন পরিবারের লোকজনরা ফায়ারের চারিপাশে বসে তখন ক্যাট কি করে? দেখো ফার্স্টেই রয়েছে, এখানে রয়েছে দেখো ফার্স্ট লাইনে চলে যাব আমরা, সেটা হচ্ছে when the family gathers round the fire, the cat casually goes out of the room. The cat casually goes out of the room. তোমরা এখানে লিখে নেবে casually goes out of the room. কেমন? The cat casually goes out of the room. That is the answer. Next question. The cat droops his head nearly to the paws and তার পজের কাছাকাছি মাথাটা নিচু করে সে কি করে? সে ডাক ছাড়ে। আমরা আগেই দেখেছি, এই যে দেখো এই যে এখানে এই যে he sends across a call to his kindred. He sends across a call to his kindred. আমরা লিখব and sends across a call to his kindred. A call to his kindred. তো এটাই হচ্ছে বেড়াল করে থাকে, তাই তো? নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, cats go for sport to the suburban backyards. কখন তারা একটু আউট অফ বাউন্ডারিতে গিয়ে খেলাধুলো করে, মানে বাউন্ডারির আশেপাশে যখন তারা খেলাধুলো করে তখন কখন, সে টাইমটা কখন? এই যে দেখো এই যে when they get older, তাই তো? এই যে দেখো এখানে এই প্যাসেজটাতে রয়েছে, এই দেখো সুবারবান ব্যাকইয়ার্ডে কখন যায়? as they get older. তাহলে এটা হবে আনসার, তোমরা লিখে ফেলবে as they get older. as they get older, এটা হবে আনসার। তাহলে আমাদের এই আনসারটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমরা যাব কজ এন্ড ইফেক্টে, কারণ এবং তার ফলাফলে। fill in the chart with information from the text. তোমাকে নিচের যে ছকটা রয়েছে সেটা পূর্ণ করতে হবে পাঠ্য বিষয় থেকে ইনফরমেশন নিয়ে। The cat has many enemies. অনেক বেড়ালের অনেক শত্রু থাকে, তাই তো? তার ইফেক্ট কি হয়? তার ইফেক্ট হয় এই যে এইখানে আছে দেখো এই যে he looks keenly, এই যে এখানে প্রথমে আমরা দেখে নেব for he has so many enemies, এটা হচ্ছে তার কজ। হ্যাঁ, তার ইফেক্টটা কি হয়? he looks keenly from side to side and moves noiselessly. তাহলে আমরা এখানে লিখে নেব আনসারটা, he looks keenly from side to side and moves noiselessly. তোমরা এখানে লিখে নেবে ওই লাইনটা। নেক্সট দেখো কি রয়েছে, the cat stretches himself a few times.
ক্যাট নিজেকে বেশ কিছুবার একটু মানে নিজের শরীরটা একটু আলমোড়া ভেঙে নেয়। কেন? সেটা কেন করে দেখো, সেটা এই কারণে করে যে এই যে to see if every muscle is in full working order. To see এখানে আমরা লিখব এই যে to see every muscle is in full working order. দেখে নিতে যে সমস্ত মাসেলগুলো, পেশিগুলো ঠিকঠাক কাজ করছে কিনা। হলো। নেক্সট দেখো, দ্য ক্যাট নোজ হিজ ফ্রেন্ডস এন্ড এভরি ল্যান্ডমার্ক। প্রত্যেকটা মানে তার যে ল্যান্ডমার্ক রয়েছে, চিহ্ন তার, সে সবটা জানে, তার সমস্ত বন্ধু বান্ধবকে সে চেনে। তার এফেক্ট কি হয় দেখো, তার এফেক্ট কি হয় না, এই যে এইখানে রয়েছে দেখো লাস্ট প্যারাতে, এই যে the cat doesn't like to leave his country. এইটা হবে তার আনসার। The cat doesn't want to leave his country. The cat doesn't like to leave his country. তাই তো? Leave his country. এটা আনসার হবে। হলো? নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আনসারগুলো? একদমই ইজি কোয়েশ্চেন, there must not be any problem. এরপর আমরা গ্রামারে চলে যাব। দেখো গ্রামারে কি বলছে, স্প্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। দেখো স্টুডেন্টস, স্প্লিটিং তোমাদের কাছে একটু নতুন, কিন্তু বিষয়টা অত্যন্ত সহজ। এর আগে তোমরা জয়েনিং পড়েছো, আমরা এরপরে তোমাদের ডিটেল ক্লাস নেব, জয়েনিং স্প্লিটিং নিয়ে গ্রামারের ডিটেল স্টাডি করব আমরা, কিন্তু এখন আমরা চ্যাপ্টার ওয়াইজ যেটুকু রয়েছে সেটা আমরা দেখে নেব। তো তোমরা এর আগে কি করেছো না, আগে দুটো আলাদা আলাদা সেন্টেন্স ছিল, সেগুলোকে জয়েন করেছো, জয়েনিং বাই ইউজিং ক্লজেস, নাউন ক্লজ, রিলেটিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, এইগুলো দিয়ে তোমরা জয়েন করেছো, সিম্পল সেন্টেন্সে জয়েন করেছো। কিন্তু এখানে জয়েনিং না, এখানে করতে হবে স্প্লিট। স্প্লিট করা মানে ভাগ করে দিতে হবে। এবার আমি যে ভাগ করব, কিভাবে ভাগ করব, দেখো আগে সেন্টেন্সটা পড়ে নেব। দেখো যখন আমরা যে কটা সেন্টেন্সেই ভাগ করি না কেন, মনে রাখতে হবে, ধরো এখানে একটাই সেন্টেন্স রয়েছে, এই একটা সেন্টেন্সকে আমাকে বেশ কিছু অংশে ভেঙে নিতে হবে, ব্রেক করে নিতে হবে, একটা, দুটো কিংবা তার অধিক অংশে ভেঙে নিতে হবে। কিন্তু তার একটা নিয়ম আছে, যেভাবে সেরকম করে আমরা ভাঙতে পারি না। তাহলে যে দুটো অংশে আমরা, সাপোজ একটা সেন্টেন্সকে আমরা দুটো অংশে ভাগ করছি, এটা প্রথম ভাগ, এটা দ্বিতীয় পার্ট। এবার কি, কোন সেন্সে, কোন বেসিসে আমরা ভাগ করব, মনে রাখতে হবে প্রত্যেকটা সেন্টেন্স যখন ভাঙছি, প্রতিটা সেন্টেন্সের একটা সাবজেক্ট থাকবে এবং আরেকটা কি থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। মনে রাখবে এটা, বারবার আমি বলে দিচ্ছি, যখন স্প্লিট করতে যাচ্ছ প্রত্যেকটা সেন্টেন্সের একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব কিন্তু অবশ্যই থাকবে। সেখানে নন ফাইনাইট ভার্ব থাকলেও থাকতে পারে, কিন্তু ফাইনাইট ভার্ব তোমাকে দিতেই হবে। আশা করি ফাইনাইট ভার্ব কি সেটা মনে আছে, তবু আমি একটু ইন শর্ট তোমাদের বলে দিই। ফাইনাইট ভার্ব মাথায় রাখবে যে ভার্ব তার অর্থ সম্পন্ন করার জন্য অন্য কোনো ভার্বের উপর নির্ভরশীল নয়, সে ফাইনাইট ভার্ব। সে কি করে না, যেহেতু সে ইন্ডিপেন্ডেন্ট, তাই সে নিজের পরিস্থিতি অনুযায়ী নিজেকে চেঞ্জ করতে পারে। সে যদি টেন্স হয়, টেন্সের অনুযায়ী সে নিজেকে চেঞ্জ করতে পারে। সে সাবজেক্টের নাম্বার কিংবা পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন হিসেবে, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, এইরকম হিসেবে চেঞ্জ করতে নিজেকে পারে। তো ধরো আমি একটা সেন্টেন্স দিচ্ছি, একটু তোমাদের বুঝিয়ে দিই, সুবিধে হবে তাহলে তোমাদের বুঝতে। হি লাইকস টু ডান্স। দেখো এখানে আমি একটা সেন্টেন্স লিখেছি, এইখানে তোমাদের আমি বুঝিয়ে দেবো কোনটা ফাইনাইট ভার্ব, কোনটা নন ফাইনাইট ভার্ব, সেটা কেন ফাইনাইট ভার্ব, সেটা কেন নন ফাইনাইট ভার্ব। দেখো হি লাইকস, এই যে লাইকস ভার্বটা রয়েছে, এখানে দুটো ভার্ব রয়েছে, একটা লাইকস রয়েছে, একটা ডান্স ভার্ব রয়েছে। তোমরা দেখো বন্ধুরা, তোমরা একটুখানি বুঝে নাও, যে আমি যে তোমাকে বলি যে বাচ্চারা এই সেন্টেন্সটাকে পাস্ট টেন্সে পরিণত করো, তাহলে তোমরা চট করে লাইকসকে কি করে দেবে, লাইট করে দেবে, তাই তো? লাইকসকে
আমি একটু অন্য কালার তোমাদের দিয়ে দেখাই, তোমরা লাইকসকে চট করে লাইট করে দিতে পারো, কিন্তু এখানে ডান্সকে তোমরা ডান্সড করতে কিন্তু পারবে না। হি লাইক টু ডান্সড হয় না, টু ডান্স সবসময় কি ডান্সই থাকে, সেটা কিন্তু কখনোই ডান্সড হবে না, মাথায় রাখবে বন্ধুরা। সুতরাং এই জন্য এইটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব আর এইটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্ব সেই ভার্ব যে পরিস্থিতি অনুযায়ী চেঞ্জ হয় এবং নিজের অর্থ সে নিজেই কমপ্লিট করতে পারে, আর নন ফাইনাইট ভার্ব কিন্তু কোনো পরিস্থিতিতেই চেঞ্জ হয় না, আনচেঞ্জেবল। সেই রকম একটা ভার্ব এখানে লাগবে এবং সাথে সাথে লাগবে কি না তোমাদের একটা সাবজেক্টও লাগবে। কেমন? দেখো, they postponed their visit as the program was called off। তাহলে এখানে দুটো সাবজেক্ট আছে, তার একটা হচ্ছে দে আর একটা হচ্ছে প্রোগ্রাম। তাহলে আমরা এইভাবে লিখতে পারি ফার্স্ট সেন্টেন্সটা, দে পোস্টপোন্ড দেয়ার ভিজিট, দে পোস্টপোন্ড দেয়ার ভিজিট, এটা একটা সেন্টেন্স করে দিতে পারি। আরেকটা সেন্টেন্স কি করতে পারি, দ্য প্রোগ্রাম ওয়াজ কল্ড অফ, কল্ড অফ মানে পোস্টপোন্ড হয়ে গেল, দ্য প্রোগ্রাম ওয়াজ কল্ড অফ। তাহলে দেখো দুটো সেন্টেন্সে দুটো সাবজেক্ট, এই প্রথম সেন্টেন্সে সাবজেক্ট দে আর কি ফাইনাইট ভার্ব পোস্টপোন্ড, আর দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট কি না দ্য প্রোগ্রাম, আর ভার্ব কি ওয়াজ কল্ড অফ। ঠিক আছে, তো এইটা হচ্ছে তোমাদের এইভাবে স্প্লিটিং করতে হয়। নেক্সট সেন্টেন্স দেখো, হ্যাভিং ফট দ্য ব্যাটল হি রিটার্ন ভিক্টোরিয়াস। হ্যাভিং ফট দ্য ব্যাটল, এখানে কিন্তু কি রয়েছে, সিম্পল সেন্টেন্স করা রয়েছে, এখানে পার্টিসিপল ইউজ করা হয়েছে। হ্যাভিং ফট দ্য ব্যাটল হি রিটার্ন ভিক্টোরিয়াস, তাহলে আমরা কি করতে পারি, কে এখানে মানে ভিক্টোরিয়াস, তাহলে সাবজেক্ট কর্তা কেউ না, হি একটা কমন কর্তা, সেজন্য আমরা এখানে কি লিখবো যে হি ফট দ্য ব্যাটল, কমন কর্তা, তাই কর্তা দুটোতেই একই লাগিয়ে দিচ্ছি, হি ফট দ্য ব্যাটল, সে যুদ্ধ করলো, তারপরে আবার হি রিটার্ন ভিক্টোরিয়াস, সরি হি রিটার্ন ভিক্টোরিয়াস, তাহলে হি ফট দ্য ব্যাটল হি রিটার্ন ভিক্টোরিয়াস। কেমন? তাহলে এইভাবে তোমরা কি করবে, আনসার করবে। হি poured some water into the glass and drank it, এটাও করা যেতে পারে। হি একদম সহজ, এই অ্যান্ডটাকে শুধু বাদ দিয়ে দাও, হি poured some water into the glass, এইটা একটা পার্ট, আর হি drank it, শুধু এখানে হি একটা অ্যাড করে দিলে হি drank it হয়ে যাবে। নেক্সট দেখো, হি ওয়াজ afraid lest he be proved guilty, এটাও লেস্ট থাকলে আমরা শুড ইউজ করি, হি ওয়াজ afraid, এটা একটা সেন্টেন্স, আর হি শুড বি প্রুভড গিলটি, এটা আরেকটা সেন্টেন্স, হি শুড বি প্রুভড গিলটি, এটা আরেকটা সেন্টেন্স, তাই তো, হি শুড বি প্রুভড গিলটি, এটা একটা সেন্টেন্স। তাহলে এইভাবে কিন্তু আমরা স্প্লিটিং করে থাকি। তোমাদের এরপরে আমি ডিটেলস ক্লাস নেব এই সমস্ত চ্যাপ্টারগুলো নিয়ে, সুতরাং এখন যেটুকু বোঝায় বুঝে নাও। এরপরে আমরা জয়নিং দেখবো, এটা স্প্লিটিং করলে এবার জয়নিং করবো। দেখো এইভাবে জয়নিংটা স্প্লিটিংটাকে জয়েন করে কিন্তু আমরা ভাইস ভার্সা করে ভাবতে পারি। এখানে যেমন হি ইজ ওয়াইজ হি ইজ ব্রেভ, তো এটাকে আমরা তাহলে যদি জয়েন করে কি করতে পারি, হি ইজ ওয়াইজ অ্যান্ড ব্রেভ করে দিতে পারি। তো এইটাই যদি তোমাদের কোয়েশ্চেন থাকতো যে বাচ্চারা এইটাকে তোমরা স্প্লিট করো, হি ইজ ওয়াইজ অ্যান্ড ব্রেভ, ধরো এইটা তোমাদের প্রশ্নে থাকলো এবং বলা হলো তুমি স্প্লিট করো, তখন তুমি কি করবে, আনসার হিসেবে এইটা লিখবে, হি ইজ ওয়াইজ ফুল স্টপ হি ইজ ব্রেভ, কারণ সাবজেক্ট কমন। নেক্সট দেখো, মাই গ্র্যান্ডফাদার লিভস ইন আ বিগ হাউস, দ্য হাউস ইজ বাই দ্য রিভার, খুবই সহজ, মাই গ্র্যান্ডফাদার লিভস ইন আ বিগ হাউস which is by the river, বাস এইটুকু দিলেই হয়ে যাবে, রিলেটিভ ক্লজ হয়ে গেল। তারপর নেক্সট দেখো, আই গট আ নিউ বুক আই ফেল্ট হ্যাপি, তো এখানে আমরা অ্যাজ দিয়ে দিতে পারি, অ্যাজ আই গট আ নিউ বুক আই ফেল্ট হ্যাপি, অ্যাজ আই গট আ নিউ বুক আই ফেল্ট হ্যাপি, সুতরাং এইভাবে করতে পারি, তাই তো, যেহেতু যখন আমি একটা বই পেলাম, যখন বা যেহেতু দুটোই হতে পারে অ্যাজ মিনিং। মুস্কান ইজ সিক, she could not attend the function, তাহলে এখানে আমরা বিকজ দিয়ে করতে পারি, মুস্কান could not attend the function because she is weak, she is sick, because she is sick, এটাও করতে পারি, অথবা মুস্কান could not attend the function as she is sick, তো as বা because both can be used in a same meaning। তাহলে এই হলো তোমাদের স্প্লিটিং
are joining. So I hope, dear students, you enjoyed the class and you learned a lot from this class. In this way, you are going to learn a lot from our one and only app, that is Haldari Academy, and I hope you will soon download this app from the Play Store and you are going to learn a lot of things. আমরা সবাই মিলে আমরা তোমাদেরকে এখানে সমস্ত ফ্যাকাল্টিরা রয়েছি তোমাদেরকে শেখানোর জন্য, যাতে তোমরা আরো অনেকটা নিজেদেরকে প্রিপেয়ার করে নিতে পারো মাধ্যমিকের জন্য একটু একটু করে আমাদের সাথে। সো আই হোপ ইউ হ্যাভ এনজয়েড দ্য ক্লাস, ডিয়ার স্টুডেন্টস। তো টিল দ্যাট আমরা আজকে এইটুকুই ক্লাস করব। নেক্সট ক্লাসে আমরা রাইটিং পার্টটা ডিসকাস করব। তো চলো, ততক্ষণের জন্য গুড বাই।